নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আসামের ৩২তম রাজ্যপাল পদে শপথ লক্ষণ প্রসাদ আচার্যের। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যের মন্ত্রিসভার সদস্য সহ সরকারি আমলারা। রাজ্য সরকার ও শিলচর পুরসভার অকর্মণ্যতা ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে শিলচর গোলদিঘি মলকে। অভিযোগ কাছাড় তৃণমূল কংগ্রেসের। ৩ মার্চ যুবককে মৃত্যুর ঘটনায় মণিপুরের জিরিবামে আসাম পুলিশের বিরুদ্ধে মার ও কুকিদের প্রতিবাদ। বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত বৃহত্তর বিবেকানন্দ রোডের জনগণ। আন্দোলনের হুঁশিয়ারি। শিলচর সৎসঙ্গ বিহারে শ্রী শ্রী বড়মার ১৩১তম জন্মদিবস উৎসব উদযাপন। এবারে বিস্তারিত খবর। আসামের ৩২তম রাজ্যপাল পদে শপথ লক্ষণ প্রসাদ আচার্যের। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যের মন্ত্রিসভার সদস্য সহ সরকারি আমলারা। আসামের ৩২তম রাজ্যপাল পদে শপথ নিলেন লক্ষণ প্রসাদ আচার্য। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের মিলনায়তনে আসামের ৩২তম রাজ্যপাল হিসেবে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করেছেন গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি জাস্টিস বিজয় বিষ্ণই। নবাগত রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপত্নীক রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, প্রায় সব মন্ত্রী, কয়েকজন সাংসদ, বিধায়ক, মুখ্য সচিব ডক্টর রবি কোটা, পুলিশের শীর্ষ আধিকারিক, বিজেপির নেতৃবর্গ এবং বহু সরকারি ও বিশিষ্ট ব্যক্তিগণ। লক্ষণ প্রসাদ আচার্য বিদায়ী রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন। গুলাবচাঁদ কাটারিয়াকে পাঞ্জাবের রাজ্যপাল করে বদলি করা হয়েছে। তদুপরি কাটারিয়াকে চণ্ডীগড়ের প্রশাসক হিসেবেও নিযুক্তি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গত বছর ২০২৩ সালের ২২শে ফেব্রুয়ারি স্থানীয় শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র প্রেক্ষাগৃহে আড়ম্বরপূর্ণ পরিবেশে আসামের ৩১তম রাজ্যপাল হিসেবে পদ ও গোপনীয়তার শপথ নিয়েছিলেন গুলাবচাঁদ কাটারিয়া। তাকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন গুয়াহাটি উচ্চ আদালতের তদানীন্তন প্রধান বিচারপতি জাস্টিস সন্দীপ মেহতা। প্রসঙ্গত, ৫৯ বছর বয়সী লক্ষণ প্রসাদ আচার্যকে মণিপুরের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছেন রাষ্ট্রপতি। আসামের আগে তিনি সিকিমের রাজ্যপাল ছিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS প্রাক্তন কার্যকর্তা এবং উত্তরপ্রদেশের বিজেপির উপসভাপতি। এছাড়া ছিলেন উত্তরপ্রদেশ আইন পরিষদের সদস্য। রাজ্য সরকার ও শিলচর পুরসভার অকর্মণ্যতা ধ্বংসের পথে ঠেলে দিয়েছে শিলচর গোলদিঘি মলকে। অভিযোগ কাছাড় তৃণমূল কংগ্রেসের। রাজ্য সরকার ও শিলচর পৌরসভার অকর্মণ্যতা ধ্বংসের পথে ঠেলে দিয়েছে শিলচর গোলদিঘি মলকে। গোলদিঘি মল শিলচরবাসীর কাছে আশা আকাঙ্ক্ষার পাশাপাশি গর্বের বিষয়ও, কিন্তু প্রশাসনিক সদিচ্ছার অভাবে আজ এই প্রতিষ্ঠানটি ধ্বংসের পথে, এমনটাই অভিযোগ কাছাড় তৃণমূল কংগ্রেসের। আজ কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল গোলদিঘি মলের সামনে উপস্থিত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। প্রতিনিধি দলে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল জেলা স্তরের কর্মকর্তারা জানান, যে স্বপ্ন নিয়ে এই গোলদিঘিকে তৈরি করা হয়েছিল, সেই স্বপ্নটা আজকে আমাদের নষ্ট হতে যাচ্ছে। কারণ বিজেপি পরিচালিত যে সরকার এবং পৌরসভা কর্তৃপক্ষ মিলে গত ১ বছর থেকে সেই গোলদিঘি মল শেষের পর্যায়ে চলে গেছে। আমাদের দাবি অতি সত্বর গোলদিঘি মলকে আবার আগের মতন সুন্দর করে গড়ে তোলা। যা টাকাগুলো এখান থেকে রয়্যালিটি যে সরকার পায়, সেই টাকা দিয়ে এই গোলদিঘি মলকে যেন আবার সুন্দর করে গড়ে তোলা হয়। অনেকদিন ধরে দেখছি গোলদিঘি মলের যারা ব্যবসায়ীবৃন্দরা আছেন, তারা খুব একটা অস্থিরতার মধ্যে তারা আছে। তাদের ব্যবসা ঠিকই বাঁচিয়ে রাখতে পারবে কিনা, কেননা আজকে কয়েক বছরের মধ্যে 50%-এর উপর ব্যবসায়ী এই গোলদিঘি মল থেকে গুটিয়ে নিয়ে চলে গেছে। যে মহল তৈরি হয়েছে, একটা অত্যাধুনিক মহল, আসামের মধ্যে প্রথম বা দ্বিতীয় বললেও চলে। আজকে এই মহলটা ধ্বংস হওয়ার কারণটা কি? প্রত্যেকটা ব্যবসায়ীবৃন্দ তার সঠিক পয়সা দিয়ে যাচ্ছে, টেম্প চার্জ দিয়ে যাচ্ছে, লাইটের বিল দিয়ে যাচ্ছে, ঘরের ভাড়া দিয়ে যাচ্ছে। যেখানে লাইটের ইউনিট 8 টাকা 50 পয়সা জেনারেলি আমরা দেই, এই মহলে 20 টাকা করে লাইটের ইউনিট দিচ্ছে। তারপরেও
আজকে অ্যাক্সেলেটার যদি নষ্ট হয় 3 মাসের আগে অ্যাক্সেলেটার ঠিক হয় না, যদি জেনারেটর খারাপ হয় জেনারেটর 2-3 মাসের আগে ঠিক হয় না, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। এই পানীয় জল আজকে 3 থেকে 4 মাস এই আজকে ব্যবসায়ী বৃন্দরা এবং যারা গ্রাহক আছেন গ্রাহকরা ব্যবহার করছেন। শৌচালয়ের কোনো ব্যবস্থা নেই, পরিষ্কার জন্য নেই, হাউসকিপিং একদম চাঁদা অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন বলতে কিছুই নেই। তাই আমরা আজকে এখানে তৃণমূল কংগ্রেস থেকে এসেছি। আমাদের দাবি অতি সত্বর একটা মহল চালাতে হলে, একটা মহলের ব্যবসায়ী বৃন্দরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে হলে যেগুলা ফ্যাসিলিটি আছে সেইগুলোকে নিয়মিত করার জন্য 3 মার যুবকের মৃত্যুর ঘটনায় মণিপুরের জিরিবামে আসাম পুলিশের বিরুদ্ধে মার ও কুকিদের প্রতিবাদ। কাছাড়ের ভুবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থীদের মধ্যে গোলাগুলিতে 3 মার যুবকের মৃত্যুর ঘটনায় কাছাড় জেলার পর এবার মণিপুরে শুরু হয়েছে প্রতিবাদ। মণিপুরের জিরিবাম জেলার ছোট বকেরা এলাকায় কুকি ও মার উপজাতি লোকেরা আসাম পুলিশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। আসাম পুলিশ হায় হায়, ভুয়ো এনকাউন্টার বন্ধ করা হোক, উই ওয়ান্ট জাস্টিস এসব স্লোগান দিয়ে 3 মার যুবকের মৃত্যুর তীব্র প্রতিবাদ জানান উপজাতি লোকেরা। 3 মার যুবকের ন্যায় বিচারের দাবিতে এদিন বিশাল মিছিল বের করেন তারা। এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে উপজাতি লোকেরা এই ঘটনাকে পরিকল্পিত হত্যা আখ্যা দিয়ে এই ঘটনায় জড়িত আসাম পুলিশের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা। Today's protest, we've been doing a rally. So 3 of our brothers have died, brutally murdered by the Assam police, and we're so outraged. And so what we're demanding is, we want justice according to the law. All those Assam police who has committed all those heinous crimes against our fallen brothers, 3 of our brothers has died. They're still remaining in the morgue of Silchar Medical College. Gone with our country, like in terms of political and I know in Manipur, like there has been ethnic clashes between the Meiteis and the Kukis, but they shouldn't have done that. So who's gonna give us justice? Are you gonna give us justice? So we are urging the Assam government and the government of India to deliver us justice as soon as possible. That's what we're asking. That's what we're demanding. Otherwise, we're not gonna remain silent. বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত বৃহত্তর বিবেকানন্দ রোডের জনগণ। বিগত প্রায় 3 বছর ধরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত শিলচর সংলগ্ন বৃহত্তর বিবেকানন্দ রোডের 27 নম্বর লেনের বাসিন্দারা ড্রেনের নোংরা ও দুর্গন্ধযুক্ত জল পান করে বর্তমানে দৈনন্দিন জীবন কাটাচ্ছেন এলাকার জনগণ, যার দরুন লেন নাম্বার 27-এর সজল সাহা ও রাজু ভৌমিক নামের 2 জন ব্যক্তির মৃত্যু হওয়ার পাশাপাশি অসুস্থ হয়ে অনেকেই বর্তমানে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি বারংবার প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনলেও কোনো সাড়া পাননি বলে অভিযোগ স্থানীয়দের। মঙ্গলবার বাধ্য হয়ে বিবেকানন্দ রোড 27 নম্বর লেনের নাগরিকরা স্থানীয় প্রশাসনকে একটি স্মারকলিপি প্রদান করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। আমরা এটার লেগে আমরা অনেক অসুস্থ, আমরা স্নান করতে পারি না। আমি নিজে কোর্টও প্রেজেন্ট হইলে অনেকে কয় কী ব্যাপার,
এই গরমের মধ্যে 35-37 তাপমাত্রায় আমরা এখানে আসি, আমরা স্নান করতে পারি না, আমরা এই হাল হইতেছি। এর লাগে আমরা সরকারের কাছে এটাই অনুরোধ থাকবো, যত তাড়াতাড়ি পারা যায় আমরা এই প্রবলেমটা সলভ করার লাগে। আমরা কিচ্ছু চাইতেছি না, খালি একটু জল চাইতেছি যাতে আমরা একটু স্নান করতে পারি, আমরা একটু খাইতে পারি। কারণ এটার লাগে আমরা মিউনিসিপ্যালিটি দিয়ে আমরা ট্যাক্স দিতেছি, কিন্তু আমরা এর বিনিময়ে আমরা কিচ্ছু পাইতেছি না। এটা কিতা হর আমরা কিচ্ছু বুঝতেছি না। দ্যাটস অল। লাস্ট 3 বছর থেকে আমরা ড্রেনেজ জল পান করছি। তার জন্য আমাদের গলিতে দুজন ব্যক্তি মারা গেছেন, রূপক কান্তি সাহা এবং রাজু ভৌমিক বলে দুজন ব্যক্তি মারা গেছেন। আমরা প্রশাসনের কাছ থেকে অনেক কিছু চেয়েছি, বারবার এসেছি ডিসি, ডিডিসি, মিউনিসিপ্যালিটি, পিএইচির কাছ থেকে। আমরা কোনো পদক্ষেপ পাচ্ছি না। আমাদের ফ্যামিলি মেম্বার সবাই অসুস্থ হয়ে পড়ছে, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস হচ্ছে, কেউ কিছু দেখছে না। আমি রিকোয়েস্ট রাখছি আজকে যেন আমাদের বিবেকানন্দ রোড, মেইনলি পোস্ট অফিসের গলি, যেটা লেন নাম্বার 27 বলে, সেটার মানুষজন অনেক দিন থেকে লাস্ট 3 বছর থেকে কষ্ট পাচ্ছে নানান ধরনের, কিন্তু সরকারের কাছ থেকে আমরা কোনো পদক্ষেপ পাইনি। আমরা প্রত্যেক দিন কন্টিনিউ আফটার 6 মান্থ রেগুলার ইন্টারভেলে ডিসি মহাশয়ের কাছে আসি, মিউনিসিপ্যালিটির কাছে যাই, এমনকি এসপি অফিসও যাই, পিএইচির কাছেও যাই। সবাই এই ইস্যুটাকে নেগলেক্ট করে দিচ্ছে। আমি রিকোয়েস্ট রাখছি সরকারকে যেন এইটা খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেন, আর যদি উইদিন 7 দিনের মধ্যে কোনো পদক্ষেপ নেন না, আমরা বাধ্য হব রাস্তায় নেমে আন্দোলন করার জন্য। শিলচর সৎসঙ্গ বিহারে শ্রী শ্রী বড়মার 131তম জন্মদিবস উৎসব উদযাপন। শিলচর সৎসঙ্গ বিহারে আজ মঙ্গলবার শ্রী শ্রী বড়মার 131তম জন্মদিবস উদযাপিত হয়। এই উপলক্ষে আজ ভোরে প্রাতকালীন প্রার্থনার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। সকাল 8:50 বড়মার শুভ জন্ম সময় ঘোষণা করা হয়। এরপর একে একে মাতৃ সম্মেলন, ভান্ডারায় প্রসাদ বিতরণ করা হয়। দুপুর 1টা থেকে 3টি পর্যন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর আবৃত্তি, নৃত্য, সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। এরপর সন্ধ্যায় প্রার্থনা শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের নাম সংকীর্তন ও সৎসঙ্গ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানে প্রচুর সংখ্যক সৎসঙ্গ ভক্ত সমাগম চোখে পড়ে। पहुँचो भाई साथ संग कर सार रस मैंने पिया खाई कर पई उठे वे कर रहूं कैसे पिया घर जाए दर्शन रशन तल तल हो गह मन थिरताई सूरत चढ़े आकाश में कर सर्व विलासा धाम धाम निरखत चले पावे निज घर वासा यह आशा मेरे मन में। মুসলিম ম্যারেজ অ্যাক্ট সংশোধন করার দাবিতে কাছাড়ের জেলা শাসক মারফত মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান করল মুসলিম সমাজ। আসাম মুসলিম সমাজের পক্ষ থেকে মঙ্গলবার কাছাড়ের জেলা শাসক মারফত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সমাজের সদস্যরা জানান, পুরনো অ্যাক্টকে সংশোধন করে বর্তমানে যে নতুন আইন লাগু করা হয়েছে তাতে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন গোটা মুসলিম সমাজ। মুসলমানদের বিবাহ ও বিচ্ছেদের ক্ষেত্রে সরকারি পঞ্জীকৃত আইনটি পূর্বে সহজ ও সরল পদ্ধতিতে ছিল, কিন্তু সেই আইন সংশোধন করে নতুন আইন বলবৎ হওয়ার পর থেকেই গ্রামের গরিব মানুষের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, নতুন আইন গোটা মুসলিম সমাজকে বিপদের মুখে ঠেলে দিয়েছে বলেও এদিন জানিয়েছেন তারা। তাই মুসলিম ম্যারেজ অ্যাক্ট পুনরায় বিবেচনা করে 1935-এর কাজী সিস্টেমে পুনর্বহাল করার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা। এদিন নূর আহমেদ মজুমদার, আবু শাহিদ বরভুইয়া, তাজউদ্দিন আহমেদ, মতিউদ্দিন বরভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। মুসলিম ম্যারেজ অ্যাক্ট যেটা লাগু করা হয়েছে এটার ক্ষেত্রে আমরা বহু অসুবিধার সম্মুখীন হইতে হয় এবং হইতে লাগবে। অতএব এটার পুনর্বিবেচনা এবং রিস্ট্রিক্টের লাগিয়া মানে এটার পুনর্বহাল করার লাগিয়া খাজি সিস্টেম, যেটা 1935 ইংরেজি থেকে, যেটা আমরা খাজির মাধ্যমে মুসলমানদের বিবাহ এবং বিচ্ছেদের ক্ষেত্রে যে
মানে সরকারি যে রেজিস্ট্রেশন আইন যেটা, এটা আমরা কাছে একটা সহজ সরল পদ্ধতি আছে। আজকে যে নতুন আইন প্রণয়ন যেটা হয়েছে, এটার ক্ষেত্রে গ্রামীণ এবং মানে গরিব মানুষের লাগিয়া বিরাট অসুবিধার একটা সম্মুখীন হইতে লাগে। যারা সাধারণত আজকে আগে মুসলিম ম্যারেজ অ্যাক্ট হাজি সাহেবে যে তার রেজিস্ট্রেশনটা করি এটা বিচ্ছেদের ক্ষেত্রে সেই জিনিসটা আছে। আর আজকের এই নতুন আইনের সঙ্গে সঙ্গে আমরা গোটা সমাজটা একটা বিপদের সম্মুখীন হয়েছে এবং আগামী দিনে হইব। এটারে আবার পুনর্বহাল এবং রিস্ট্রিক্ট করার লাগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা স্মারকলিপি প্রেরণ করছি, যেটা আমরা ডিসি কাছাড় জেলা উপায়ুক্তের মাধ্যমে। অতএব এটারে পুনর্বহাল লাগিয়া আমরা এটা গোটা সমাজের পক্ষ থেকে আজকে আমরা কয়েকজন রিপ্রেজেন্ট করছি। মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিল করার দাবি জানালেন সোনাইয়ের বিভিন্ন দল সংগঠনের মানুষ। মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিল করার রাজ্য সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানালেন মুসলিম সমাজের সচেতন লোকেরা। মঙ্গলবার সোনাই সার্কেল অফিসারের মাধ্যমে এ সংক্রান্ত এক স্মারকলিপি প্রেরণ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে। পরে সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কাছাড় জেলা আহলে সুন্নতের সাধারণ সম্পাদক মাওলানা নাজির হোসেন মজুমদার বলেন, 1935 সাল থেকে মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন চলে আসছে দেশে, কিন্তু রাজ্য সরকারের আচমকা এই আইন বাতিলের সিদ্ধান্তকে তিনি ধিক্কার জানান। মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না আনতে সরকারের জোরালো দাবি জানান। সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভাপতির প্রতিনিধি শামসুল ইসলাম বরভুইয়া, আজিজুর রহমান, রাবুল হোসেন লস্কর, জেলা আমসুর সাধারণ সম্পাদক মেহবুব আলম লস্কররা বলেন, সরকার বাল্য বিবাহের বিরুদ্ধে আরও কঠোর হোক, এতে তাদেরও সমর্থন থাকবে। তবে বাল্য বিবাহ বন্ধের নামে 1935 সালের মুসলিম ম্যারেজ অ্যাক্টকে বাতিলের তীব্র বিরোধিতা করেন। বিগত দিনে আসামের মুখ্যমন্ত্রী একটা ক্যাবিনেট বৈঠক করে সেটা বিলুপ্ত করার জন্য একটা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। সেটার জন্য আমাদের যে বিবাহ যেটা আইন যেটা আছে, আমাদের বিবাহর সুবিধা যে কাজী যদি থাকে তাহলে আমরা নির্ধারিত সময়ে আমরা বিবাহ দিতে আমরা সুবিধা হয়। আর আজকে যে কাজীদেরকে বিলুপ্তি করা হয় তাহলে আমাদের যারা গরিব সমাজের মানুষ আছেন এবং আমরা মুসলিম সমাজের ভিতরে একটা বিরূপ প্রভাব পড়ব, যার জন্য আমরা আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি আমরা অনুরোধ করছি, আমরা বিনম্রভাবে উনাকে অনুরোধ করছি আপনার সব আইনকে আমরা জোড়হাতে আমরা মেনে নিই, কিন্তু আমাদের যদি ধর্ম অনুশাসন নিয়ে যদি আপনি কোনো আইনকে বিলুপ্তি করেন সেটা আমরা মেনে নিব না। তার জন্য আমরা আজকে আপনার উদ্দেশ্যে একটা সার্কেল অফিসারের মাধ্যমে আপনাকে একটা মেমোরেন্ডাম দিচ্ছি এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আপনাকে আমরা আবারও অনুরোধ করে বলছি, সেইটাকে 1935-এর যেটা আইন আছে ম্যারেজ এবং ডাইভোর্স অ্যাক্ট যেটা আছে সেটা একটা বিলুপ্তি না করে আবার পুনরায় সেটাকে জীবতে করে আমাদেরকে কাজী অফিস এবং কাজী অফিসকে বহাল রাখে এবং কাজীদেরকে বহাল রাখে আমাদের সমাজকে চলার জন্য আমাদেরকে সহযোগিতা করেন, এটাই আমি বলছি। ঘন ঘন লোডশেডিং বন্ধ করা সহ উন্নত বিদ্যুৎ পরিষেবার দাবিতে সরব হলো কনজিউমার অ্যাসোসিয়েশন। আজ অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে ঘন ঘন লোডশেডিং বন্ধ করা, নির্বিচ্ছিন্ন ও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা, লো ভোল্টেজ সমস্যার স্থায়ী সমাধান ও পুরনো অকেজ বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমার পরিবর্তন করা ইত্যাদি দাবিতে একটি স্মারকপত্র অ্যাপিডিসিএল শিলচর ডিভিশন 1-এর এজিএম-এর উদ্দেশ্যে প্রদান করা হয়। এজিএম-এর অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী তা গ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে রঞ্জিত চৌধুরী, কমল চক্রবর্তী, পরিতোষ ভট্টাচার্য, দীপঙ্কর চন্দ, সঞ্জীব রায়, মানুষ দাস, অরিন্দম দেব, মধুসূদন কর, খাদিজা বেগম লস্কর প্রমুখ স্মারকপত্র প্রদানকালে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে বলেন, বর্তমানে কাছাড় জেলার তাপমাত্রা 38 ও 39 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং তা প্রায় 49 ও 50 ডিগ্রি অনুভূতি হচ্ছে। এই তীব্র গরমে যখন প্রয়োজনীয় নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তখনই বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে, ফলে সাধারণ জনগণ বিশেষ করে বৃদ্ধ, অসুস্থ ও শিশুরা মারাত্মক কষ্টের সম্মুখীন হচ্ছেন। বর্তমানে যেহেতু প্রিপেড ব্যবস্থায় বিদ্যুৎ বিল অগ্রিম সংগ্রহ করা হচ্ছে, তাই নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করতে অসুবিধা কোথায় তার প্রশ্ন তোলেন। লো ভোল্টেজ সমস্যার সমাধান এখনো হয়নি কেন বলে অভিযোগ করেন। এসেনশিয়াল কমোডিটি থেকে তার দায়িত্ববোধের জায়গাটা থেকে টোটালি সরে গেছে বিদ্যুৎ। এই জন্য মুখ্যমন্ত্রীও খুশি, রোজগার করার ভালো হচ্ছে, কিন্তু যাদের উপর বেস করে কাজটা চলছে তারা যদি সার্ভিসটা না পায় সেটাকে লঞ্চ করার মতো কোনো প্ল্যাটফর্ম এখনও গড়ে তুলতে পারছেন না অথবা চাইছেন না। তো বিষয়টা কি, আমরা যারা সাফারার
আমরা কি এপিডিসিএলকে এরকম ধারালো একটা সার্টিফিকেট দেবো? তারা দারুণ কিছু কাজ করছে। আর আমার ঘরের মধ্যে ঘন্টা 2 ঘন্টা অন্য ইন্টারভেলে একবার করে লোডশেডিং হচ্ছে, 10 মিনিট 5 মিনিট। ছেলে মেয়েদের পড়াশোনা হোক আর রোগীর সেবা হোক, কোনো কিচ্ছু পাচ্ছি না। তা মুখ্যমন্ত্রী দেখছেন কোনটা আমাদের জনসাধারণের, আলটিমেটলি আমরা কিন্তু ভোটার, এটা যেন সবারই মনে থাকে। কাছাড় জেলা এনএসইউআইয়ের উত্তাল প্রতিবাদ, শিক্ষামন্ত্রী রনোজ পেগুর কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন। রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগুর কুশপুত্তলিকা দাহ করে শিলচরে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করল কাছাড় জেলা এনএসইউআই। মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয় থেকে পতাকা হাতে মিছিল করে ক্লাব গ্রুপ টেনিস ক্লাবের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন সাব্যস্ত করেন সংস্থার কর্মকর্তারা। মুর্দাবাদ ইত্যাদি ধ্বনিতে গোটা এলাকা এদিন উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ আন্দোলনস্থলে ছুটে গিয়ে আগুনে জল ঢেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এনএসইউআইর কর্মকর্তারা জানান, शिक्षा विभाग हाय 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 शिक्षा विभाग हाय 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 आवाज दो एगो आवाज दो एगो और বিলম্বে ছাত্রদের জীবন নিয়ে চিনিমিনি খেলা বাঁচছি না বাঁচবো না আওয়াজ দো এগো আওয়াজ দো এগো ছাত্রদের জীবন নিয়ে চিনিমিনি খেলা বাঁচছি না বাঁচবো না। বিগত দিনে হায়ার সেকেন্ডারি এবং ডিগ্রি অ্যাডমিশন চলাকালীন যেভাবে গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর শিলচর থেকে শুরু করে গুয়াহাটি পর্যন্ত যেভাবে অ্যাডমিশন প্রসিডিওর নিয়ে কেলেঙ্কারি হয়েছে, যেভাবে টাকা লুণ্ঠন করা হয়েছে, কৌটার নাম করে স্পোর্টস কোটা বলুন, কালচারাল কোটা বলুন, সেটার আমরা আজকে এখানে আমরা সেটার জন্য প্রতিবাদ করছি এবং সেটার জন্য আমরা এনকোয়ারি দাবি করি। এটা কেন আজকে পর্যন্ত কোনো এনকোয়ারি করা হলো? যদি জিসি কলেজের মতো এটা রেপুটেড কলেজে আজকে অ্যাডমিশন নিয়ে কেলেঙ্কারি হয়, যে কেলেঙ্কারি করেছে সে এবিভিপির একজন ক্যাডার ছিল বলে, সরকার পক্ষে ছাত্র সংগঠনের একজন অ্যাক্টিভিস্ট ছিল বলে তার জন্য কি ওর এগেইনস্টে কোনো তদন্ত করা হয়নি? সেটা আজকে আমাদের প্রশ্ন। যদি এইটার এনকোয়ারি চলাকালীন যদি কোনো রকমের প্রমাণ লাগে, আমরা এনএসইউআই আমাদের কাছে তথ্য রয়েছে, যে তথ্য আমরা এনকোয়ারি কমিশনের হাতে তুলে দেব যদি তাদের দরকার পড়ে। কিন্তু এই যে অ্যাডমিশন নিয়ে যেটা কেলেঙ্কারি, যেটা লুণ্ঠন করা হয়েছে, আজকে ডিএসএর নাম করে লুণ্ঠন করা হয়েছে, ডিএসএ থেকে এনওসি বার করে জিসি কলেজ, কাছাড় কলেজ বলে বিভিন্ন কলেজে অ্যাডমিশন দেওয়া হয়েছে। সেই অ্যাডমিশন কেলেঙ্কারি থেকে সবাইকে আমরা হুঁশিয়ারি করছি এবং তার এনকোয়ারি দাবি করছি। কুশপুতুলকে দাহ করেছি, এটা একমাত্র মুদ্রা রিজন ছিল যে যেভাবে অ্যাডমিশন ফিস প্রত্যেকটা কোর্সে আন্ডার গ্রাজুয়েট থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েট প্রত্যেকটা কোর্সে 30 to 40% হাইক হয়েছে। সেটার জন্য আমরা তীব্র ভাষায় সমালোচনা করছি এবং সরকারকে আমরা টার্গেট করছি যে তারা কেন মানে জোর জবরদস্তি ছাত্রদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আজকে এরকম সরকার চালাতে হয়। এই সরকারকে আমরা নিন্দা এবং ধিক্কার জানাই। ঘন ঘন দুর্ঘটনা থেকে বাঁচতে আতঙ্কিত নিলামবাজার বেড়াজাল এলাকায় বিপদনাশিনী পূজার আয়োজন। আমজনতা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে নিলামবাজার বেড়াজাল এলাকা বিপদনাশিনী পুজোকে কেন্দ্র করে বেশ জমজমাট হয়ে ওঠে। এলাকাবাসীর পক্ষে ঘটা করে বিপদনাশিনীর পুজো আয়োজন করা হয়। পুজোর পাশাপাশি দিনভর চলে নাম কীর্তন। মূলত ইদানিংকালে নিলামবাজার বেড়াজাল এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে চলেছে। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অনেকেই প্রাণ হারিয়েছেন। ঘন ঘন দুর্ঘটনায় আতঙ্কিত এলাকার জনগণ, তাই এলাকার যাতে বিপদমুক্ত হয় এই বিশ্বাস নিয়ে বিপদনাশিনী পুজোর আয়োজন।
কালীমোহন রোড দুর্গাপূজা কমিটির জমিতে শিলচর পুরসভার বুলডোজার চালানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন কমিটির কর্মকর্তারা। কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই কালীমোহন রোড দুর্গাপূজা কমিটির জমিতে শিলচর পৌরসভার বুলডোজার চালানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন কমিটির কর্মকর্তারা। দুর্গাপূজা কমিটির এক প্রতিনিধি দল এর প্রতিবাদ জানিয়ে কাছাড়ের জেলা কমিশনারের কাছে একটি স্মারকপত্র প্রদান করেছেন। পরে কমিটির কর্মকর্তা অভিক দাস জানান, গত 26শে জুলাই হঠাৎ করে পৌরসভার পক্ষ থেকে দুজন ম্যাজিস্ট্রেট পুলিশ বাহিনী সহ উপস্থিত হয়ে বুলডোজারের সাহায্যে কালীমোহন রোডের পুজো কমিটির পাকা দেয়াল, পিলার ও প্রবেশ গেট ভেঙে ফেলেন। তিনি বলেন, শিলচর মিউনিসিপ্যাল বোর্ডের কিছু আধিকারিক কিছু জমির দখলকারীদের সহায়তা এবং ওই এলাকার ভূমি মাফিয়ারা অবৈধভাবে সীমানা প্রাচীর, পিলার ও প্রবেশ পথের লোহা ভেঙে ফেলে, কিন্তু জমি উচ্ছেদ চালানোর আগে তাদের কোনো পূর্ব নোটিশ দেওয়া হয়নি। এমনকি গতকাল জমিতে পাবলিক টয়লেট নির্মাণের জন্য একদল শ্রমিক লাগানো হয়েছে। তিনি জানান, তাদের দুর্গাপুজো ও কালীপুজো এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ড গত 40 বছর ধরে চলে আসছে। এর আগে জমিটি খালি পড়েছিল। 1990 সাল থেকে উল্লিখিত জমিতে সর্বজনীন দুর্গাপুজো করে আসছেন, তাই এই জমিতে আগামীতে দুর্গাপুজো উদযাপন করবেন তারা। হঠাৎ করে প্রায় 11:50 নাগাদ পৌরসভা থেকে দুজন ম্যাজিস্ট্রেট এবং সিআরপিএফ নিয়ে ওইখানে হানা দেয় এবং আমাদের ওখানে ভাঙচুর করে। আমাদের পূজার মধ্যে যে ব্যারিকেড লাগানো ছিল সেই ব্যারিকেড ভাঙচুর করে আমাদের এক্সকেভেটর নিয়ে যায়। এক্সকেভেটর ট্রাক নিয়ে লাস্টে আমরা আটকাই, কিছু মালপত্র তুলে নিয়ে আসতে চেষ্টা করে, যদিও আমরা সবাই পরে বেরিয়ে গিয়ে আমরা আটকাই। কিন্তু হঠাৎ করে উইদাউট এনি ইনফরমেশন, আমাদের কোনো চিঠি বা কিছু দেওয়া নেই যে ওরা এই জায়গাটা ইয়ে করবে। আর এইখানের পুজোর বিষয়টা ছিল, এই ল্যান্ডটা তো আজকের না, এই ল্যান্ডটা আমাদের বলদিতে ঢোকার সময়, এটা 1997 ইংরেজিতে এই ল্যান্ডটাকে আমরা পুরোপুরি ফিল আপ করেছি, আর্থ ফিলিং করে ল্যান্ডটাকে বানিয়েছি। এটা পুরো একটা গার্বেজ পন্ড ছিল। এখানে পুরো রাস্তা বাজারের মাছ মাংস থ্রো করা হতো, ভর ইত্যাদি ওইগুলো বুতো এখানে থ্রো করা হতো। আমরা গলি দিয়ে ঢুকার সময় বাজে স্মেল নিয়ে কালীমোহন রোডের ভেতরে ঢুকতে হতো। এবং এইটার সম্মুখে আরেকটা পাক্কার ডাস্টবিনও ছিল, ঠিক আছে, যেটা আমরা 1997 ইংরেজিতে পুরোপুরি ফিলিং করে জায়গাটাতে আমরা পুজো করা শুরু করি। আমাদের পুজো কিন্তু শুরু হচ্ছে 1979 ইংরেজি থেকে। প্রথম পূজা হয় আমাদের শান্তি সেনের জমিতে, কালীমোহন রোডের শান্তি সেনের জমিতে হয়, এবং 95 এবং 96 ইংরেজি 2টা বছর আমরা সন্তোষ মোহন দেবের বাড়ি যেখানে, সেই পুকুরের উপর আমরা 2 বছর পূজা করি। নিত্যময় স্কুলের ভেতরে গিয়ে নিয়ে আমরা পুজোটা করি। 1997 সাল থেকে আমরা এই জমিতে কন্টিনিউ করে যাচ্ছি। ইচ অ্যান্ড এভরি ইয়ার আমরা ফিলিং করি, এটাতে ব্যারিকেড করে পুরো জায়গাটাকে আমরা ঠিক করে রাখি। 4 দিনের মাথায় ফের উধারবন্দে একটি বাড়িতে দুষ্কৃতীদের হানা, লুট, নগদ অর্থ, স্বর্ণালংকার সহ বিভিন্ন সামগ্রী। 4 দিনের মাথায় ফের একটি বাড়িতে দুষ্কৃতীদের হানা। দুষ্কৃতীরা মূল্যবান সামগ্রী, সোনার গয়না, ল্যাপটপ সহ অর্থ লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উধারবন্দ থানার অন্তর্গত জেসি গার্লস স্কুল রোডের লোকনাথ মন্দির সংলগ্ন এলাকার শিক্ষক অনিল দাসের বাড়িতে। মঙ্গলবার সকালে চুরির খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। সঙ্গে সঙ্গে অনিল দাস খবর দেন উধারবন্দ থানায়। খবর পেয়ে উধারবন্দ থানার সেকেন্ড অফিসার রিন্টু আচার্য দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে পৌঁছে চুরি কাণ্ড খতিয়ে দেখেন। সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে শিক্ষক অনিল দাস জানান, তিনি চিকিৎসার জন্য গুয়াহাটি গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফিরে মঙ্গলবার সকালে বাড়িতে ঢুকে দেখেন ঘরে চোর হানা দিয়েছে। ল্যাপটপ, নগদ অর্থ 5,000 টাকা সহ 7 ভরি সোনা হাতিয়ে নেয় চোরের দল। সমস্ত ঘরের কাপড়, জিনিসপত্র তছনছ করে দিয়েছে। এদিন চুরির ঘটনা শুনে উধারবন্দে বিধায়ক মিহির কান্তি সোম উধারবন্দ থানার ওসি হাউকাউ চাংসাংকে সঙ্গে নিয়ে সম্প্রতি চুরি হওয়া প্রতিটি বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, অতি সত্বর এলাকার সবকটি সিসিটিভি ফুটেজ দেখে উপযুক্ত দোষীদের বের করার জন্য প্রশাসনকে নির্দেশ দেন বিধায়ক। কীরকম ঘটনাটা হয়েছে? আমি তো ট্রিটমেন্টের লাগিয়া আমার ওয়াইফ পরিবার নিয়ে আমি গেছিলাম গুয়াহাটিতে গত বৃহস্পতিবারে। তো কালকে তো ট্রেনে উঠছি আমরা 8টার সময় ট্রেন, 8:30 সময় ট্রেন আসি। হঠাৎ শিলচর যাওয়ার পরে আজকে হঠাৎ আমি আমার বালাটি যে আছে তাদের খুঁজলাম জল দেওয়ার লাগে তারা ওটা দরজা খুলে দেখে, লক খুলে দেখা যায় ভিতর থেকে দরজাটা লাগাই।
আমরা ভিতর দরজা লাগালে কি হইব? নিশ্চয় মানুষ আছে, হ্যাঁ তুমি ভিতর দিকে ডাল দিকে দেখো, সে হলো মনে হয় স্যার সুখ ঢুকছে, যে আপনার বাসার যে সে আজ সানির বাবা তারা একটু খোঁজ না খবর দিন না। তো খবর দিচ্ছে, তারা দেখছে, দেখতে করছে ওই ভিতর দিকে লক লাগায় আপনার থানার খবর করো। এরপরে আমি আইছি প্রায় 9টার সময়, আইয়া থানা আইছে। থানা হওয়ার পরে আমি যেরকম লক করে লাগাইছিলাম ঠিক ওইরকম আমি ঢুকছি না ভিতরে, থানায় সম্পূর্ণভাবে জিনিসটা দেখো ক্লিয়ারলি, যেরকম সুরের যেরকম সব কিছু এলোমেলো করে গেছে ঠিক এইভাবে রয়েছে। আমি ভিতরে ঢুকছি না, পুলিশ আওয়ার পরে লক খুলছি, তারা ঢুকছে। তারপরে আমার দেখা গেল যে প্রায় আনুমানিক প্রায় সোনার 5-6 ভরি হইব, গোলাম একটা চুর আসিল, আর আমার মেয়ের নগদ কিছু টাকা ছিল, নগদ মনে মনে 4,000 টাকা নগদ ছিল। ডিমাসা পিপলস কাউন্সিলের চেয়ারম্যান উত্তম চাঁদ বর্মনের 91তম জন্মদিবস উদযাপন। ইতিহাস সাক্ষ্য, ডিমাসার শাসনকালে রাজকার্যে সাহিত্য চর্চা হতো বাংলা ভাষায়। তাই ডিমাসা ও বাঙালি একজোট হয়ে থাকলে আর্থসামাজিক উন্নয়ন আরও বলিষ্ঠ হবে বলে অভিপ্রায় ব্যক্ত করেন আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। মঙ্গলবার শিলচর ডিমাসা সাহিত্যিক ভবনে ওই সম্প্রদায়ের বিশেষ ব্যক্তিত্ব তথা ডিমাসা পিপলস কাউন্সিলের চেয়ারম্যান উত্তম চাঁদ বর্মনের 91তম জন্মদিন উদযাপন করা হয়। ওই অনুষ্ঠানের বিশেষ অতিথি রূপমবাবুর হাতে উন্মোচিত হয় উত্তম চাঁদের লিখিত কাব্য ডিমাসা মাস্ট হ্যাভ ওয়ান নেশন অর নো নেশন। এদিন কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশেষ অতিথি রূপমবাবু তার প্রতিক্রিয়া সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। উত্তম চাঁদ বর্মন শুধু ডিমাসা জাতি নয়, দক্ষিণ আসামে আর্থসামাজিক উন্নয়ন তার লেখনের মধ্যে রয়েছে। আজকে ওনার 91তম জন্মদিন। সেই জন্মদিনে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে আমি গৌরবান্বিত মনে করছি। এবং যে বইটি আজকে রিলিজ হয়েছে আমি সেটা রিলিজ করতে পেরে, এটা উন্মোচন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে ডিমাসা জাতির সঙ্গে আমার অর্থাৎ বরাক উপত্যকার যে ছাত্র সংগঠন আকসা, একটা অতীত ইতিহাস রয়েছে। শিলচর লামডিং ব্রডগেজ এবং শিলচর সৌরাষ্ট্র মহাসড়ককে বাস্তবায়িত করতে এখানে সানমনি ক্যাম্পাই এখানে রয়েছে। এখানে আকসা এবং আকসুকে একই মঞ্চে এনে 2008-এর মে মাসে 2006-এর মে মাসে আমরা গৌহাটিতে দুটো সংগঠন একত্রিত হয়ে তার উইডিং প্রেস মিট 8 মে ছিল এবং আকসু প্রেসিডেন্ট প্রফুল্ল হাফিলা যিনি আজ আমাদের মধ্যে নেই এবং সম্পূর্ণ প্রচ্ছন্ন মদত ছিল আমার বন্ধুবর দিলীপ রবিশা, যার জন্য আমরা শিলচর লামডিং ব্রডগেজ শিলচরের প্রধানমন্ত্রী শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষা সপ্তাহ উদযাপন। কেন্দ্র সরকারের শিক্ষা মন্ত্রকের নির্দেশ অনুসারে অন্যান্য স্কুলের মতো শিলচরের প্রধানমন্ত্রী শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে 22 জুলাই থেকে 28 জুলাই সপ্তাহব্যাপী বেশ কয়েকটি কার্যক্রমের মাধ্যমে শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে। শিক্ষা সপ্তাহ উদযাপনের কার্যক্রমের মধ্যে রয়েছে প্রতিদিন একটি নির্দিষ্ট থিমের মাধ্যমে শিক্ষা ও উন্নয়নের বিভিন্ন দিক প্রদর্শন করা। 22 জুলাই ছিল টিএলএম এর দিন। শিক্ষা সপ্তাহের প্রথম দিনে বিদ্যালয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থী এবং শিক্ষকদের দ্বারা তৈরি সমস্ত উপকরণগুলি প্রদর্শন করা হয়। শিল্প, কারুশিল্প, বিজ্ঞান, গণিত, প্রাথমিক এগুলো বিষয় ছিল টিএলএম এর দিনে। প্রদর্শনীতে 2D এবং 3D মডেল অন্তর্ভুক্ত ছিল। 23 জুলাই FLN এর দিন। ওই দিন শিশুর কল্পনা শক্তি ও সৃজনশীলতা বিকাশের জন্য গল্প বলার সেশন, খেলাভিত্তিক কার্যক্রম, শিল্প ও কারুশিল্প কার্যক্রম পরিচালিত হয়। 24 জুলাই ছিল ক্রীড়া দিবস। বিদ্যালয়ে ক্রীড়া দিবসের আয়োজন করা হয়েছিল। 25 জুলাই সাংস্কৃতিক দিবস। এভাবেই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সপ্তাহব্যাপী অনুষ্ঠান পালন করা হয়। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। আসামের 32তম রাজ্যপাল পদে শপথ
লক্ষণ প্রসাদ আচার্যের। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যের মন্ত্রিসভার সদস্য সহ সরকারি আমলারা। রাজ্য সরকার ও শিলচর পুরসভার অকর্মণ্যতা ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে শিলচর গোলদিঘি মলকে, অভিযোগ কাছাড় তৃণমূল কংগ্রেসের। 3 মার যুবককে মৃত্যুর ঘটনায় মণিপুরের জিরিবামে আসাম পুলিশের বিরুদ্ধে মার ও কুকিদের প্রতিবাদ। বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত বৃহত্তর বিবেকানন্দ রোডের জনগণ, আন্দোলনের হুঁশিয়ারি। শিলচর সৎসঙ্গ বিহারে শ্রী শ্রী বড়মার 131তম জন্মদিবস উৎসব উদযাপন। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।